অবাধ উত্তরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। পুরুলিয়ায় 12 ডিগ্রি, শ্রীনিকেতনে 13 ডিগ্রি, ঝাড়গ্রাম 14 ডিগ্রি, বর্ধমানে 15 ঘরে নেমেছে পারদ। রাজ্য জুড়ে শীতের আমেজ। উত্তরবঙ্গের 3 জেলায় ঘন কুয়াশা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। সপ্তাহভর গোটা রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে, তবে এখনই কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। অভয়া মঞ্চের ডাকে সাড়া দিয়ে এদিন বেহালায় নাগরিক সমাজের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সোমবার কলেজ স্কোয়ারে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন হয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অতিক্রান্ত 100 দিন। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। মোমবাতি হাতে গানে গানে প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ। প্রোগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সোমবার কলেজ স্কোয়ারে সাংস্কৃতিক প্রতিবাদের আয়োজন করা হয়। ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদে সামিল হন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আমরা চাই যে অভয়ার সঠিক বিচার হোক। আজকের 100 দিন হয়ে গেল, কিন্তু অভয়ার সঠিক বিচার হলো না। অভয়া মঞ্চের ডাকে সাড়া দিয়ে এদিন বেহালায় নাগরিক সমাজের তরফে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসকেরাও। 100টি মোমবাতির আলোয় ছড়িয়ে দেওয়া হয় দ্রোহের আগুন। আরজিকর কাণ্ডের 100 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত সুবিচারের দাবিতে পথে নাগরিকেরা। অভয় মঞ্চের ডাকে এবার শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গঞ্জ, প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়বে এই দ্রোহের কর্মসূচি। না, এটা তো ঘটনাই যে 100 দিন পেরিয়ে গেল, 100 দিনের বেশি হয়ে গেল, কিন্তু আমরা বিচার বলতে যেটা বুঝি সেটা এখনো পর্যন্ত পাচ্ছি না। স্বাভাবিকভাবেই আমাদের পথ ছাড়ার এখনো পর্যন্ত কোনো উপায় নেই। সকলের দাবি একটাই, বিচার মিলবে কবে? সত্যজিৎ বৈদ্য, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স নর্থ বেঙ্গল 24 এর মঞ্চে সম্মানিত করা হলো একাধিক স্কুল এবং ছাত্রছাত্রীকে। আজ পর্যন্ত চলবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। ইকো ফ্রেন্ডলি স্কুল, রুফটপ গার্ডেন, রেইন ওয়াটার হারভেস্টিং বা প্লাস্টিকের ইট তৈরি থেকে গ্রামীণ পরিবেশে উচ্চশিক্ষার পাঠ দেওয়া। টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স নর্থ বেঙ্গল 24 মঞ্চে সম্মানিত করা হলো এরকম একাধিক স্কুলকে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শুরু হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যারা সাফল্য পেয়েছেন এই অনুষ্ঠানে তাদেরও সংবর্ধনা দেয়া হলো। এটা কোনো প্রতিযোগিতা নয়, একে অপরকে দেখে শেখার জন্যই এই উদ্যোগ। প্রথম আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সমাজের যারা পিছিয়ে পড়া শ্রেণী বাচ্চারা বিশেষ করে তাদেরকে যদি আমরা কিছু স্কলারশিপ দিয়ে সাহায্য করতে পারি, যারা হয়তো মানে নিজেদের তাগিদে নিজেদের অন্তর থেকে হয়তো এডুকেশনটা ছড়াচ্ছে, সেরকম লোককে আমরা খুঁজে বার করার চেষ্টা করি, করে ওদেরকে আমরা হেল্প করি। কোচবিহার থেকে মালদার 70টি স্কুল অংশ নিয়েছে এই অনুষ্ঠানে। যোগাসন থেকে ক্যারাটে, সাঁতার থেকে ভলিবলে কৃতীদের এই দিন সম্মানিত করা হয়েছে। আমরা মেইনলি স্টুডেন্টদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা গড়ে তোলার চেষ্টা করি যে গাছ বাঁচাতে হবে, জল বাঁচাতে হবে, এবং আমাদের যে এই মুহূর্তে দূষণের সবথেকে বড় বিষয় মানে মাথা ব্যথার কারণ হয়েছে প্লাস্টিক, সেটা থেকে কিভাবে মানে বাঁচানো যায় আমাদের সমাজকে। বাচ্চাদের মাধ্যমে যে ভালো কিছু ভ্যালুজ আমরা সোসাইটির মধ্যে ছড়াতে পারছি, সেই কাজগুলো আরও উৎসাহ পায় বা মনে হয় আমরা সঠিক পথে আছি বা যা করছি সেটা একদম ঠিক দিকে যাচ্ছি। এই ধরনের অ্যাওয়ার্ডগুলো বা টেলিগ্রাফের মতো এত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমাদেরকে এই সাহসটা দেয় যে ইয়েস, উই আর অন দ্য রাইট পাথ। মঙ্গলবার পর্যন্ত চলবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ।